আমাকে একবার বলুন তো, যতবারই বাজেট হয় আজ পর্যন্ত বিরোধীরা কোন বৎসরের বাজেটকে সমর্থন করেছে? প্রথমত, যতবারই আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে বাজেট হয়েছে, আপনি আমার দেখুন বাজেটে গরিব লোকদের যথেষ্ট উপকার হয়েছে। একটা করে আবার ছোট করে বলতে আমাকে এই কথাটার জন্য। যেমন ধরুন, কৃষকদের জন্য আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্প করেছে, ৬,০০০ টাকা করে বৎসরে পায়। কৃষকদের জন্য আরো নতুনভাবে তাদের অর্থ বরাদ্দ বেশি করা হয়েছে। নতুন ভাবে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ধানের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অনেক টাকা বাড়িয়েছে, যেখানে কৃষকরা সুযোগ পায়। মেশিনের উপরে সাবসিডির বার্তা বাড়িয়েছে। তো এই ক্ষেত্রগুলো সবসময় করে আসছে। সঙ্গে আপনি দেখুন, যুবদের জন্য এই জন্য সমস্ত স্কিল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর সঙ্গে করেছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের মতো পরিকল্পনা, পিএমসি স্কুলের মতো পরিকল্পনা করছে শিক্ষাক্ষেত্রে। তো এগুলো দিনকে দিন এতে কাদের লাভ হচ্ছে? আপনারা বলুন, কাদের লাভ হচ্ছে? জনজাতি অঞ্চলে আপনি এই একলব্য বিদ্যালয় আগে ছিল ৩টা, এখন ২১টা আছে। তো এগুলো করছে ভালোটা বলবে না। কোনো বাজেট সমালোচনা করার অধিকার প্রত্যেকটা বিরোধী দলের থাকবে, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হতে হবে। সেই সমালোচনা যখন করবে, তো সেই সমালোচনার পাশাপাশি আপনাকে রাস্তা দেখাতে হবে। শুধু বিরোধিতাই করে গেলাম, এই বিরোধিতা কোনো মানে। জিতেন চৌধুরী প্রায়ই বলছেন, আমি পত্রপত্রে দেখেছি, উনি বলছেন এটা হয়নি, সেটা হয়নি, সর্বনাশ করে দিয়েছে। আরে সর্বনাশ করেছে মধ্যবিত্তকে যে এই সুযোগটা দিয়েছে। আগে আমি বলেছি, গরিব লোকের সম্পদ থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কত সংখ্যক বেড়েছে বলুন। পানীয় জলজল মিশনের ক্ষেত্রে দেখুন, প্রত্যেক ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখন অ্যাকশন করছে। শিক্ষাক্ষেত্রে করেছে, স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা, আজকে জেলাতে চলে আসবে আপনার এই ক্যান্সার ট্রিটমেন্টের সুবিধা চলে আসছে জেলাতে। তো এত কিছু করার পরে শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগারের ব্যবস্থা এবং কৃষিক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে ব্যবস্থা সরকারের এই বাজেটের প্রতিফলন হয়েছে। আর ওনারা কান্না করছেন, ওনারা বিরোধিতা করছেন। আসলে সাধারণ মানুষকে বিরোধিতা করবে না। মধ্যবিত্ত লোককে দেওয়া হয়েছে প্রথম ডাইরেক্টলি, আগে ইনডাইরেক্ট হতো, ডাইরেক্ট হয়েছে। সেটা বোধহয় ওনার সহ্য হচ্ছে না। জিতেনবাবু দেখেছেন হিসাব করে যে এত কিছু সুবিধা দিলে আমরা কি নিয়ে থাকবো, ওনার চিন্তাটা এখানে হয়েছে, যার তো উনি বারবার বিরোধিতা করছেন। ওনার বিরোধিতা রাজ্যের মানুষ অন্তত মেনে নেবে না, এবং রাজ্যের মানুষ জেনে গেছে ওরা কি করে। ওনার এই বিরোধিতা শুধু আস্ফালন এবং মিথ্যা প্রচার, মানুষকে বিভ্রান্ত করার জন্য করছে, এবং এগুলো মানুষ সঠিক সময় জবাব দেবে। এই বৎসর যে বাজেট করেছে, মধ্যবিত্ত, বিশেষ করে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যাদের রোজগার বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত, তাদেরকে কর মুক্ত, তাদেরকে কোনো কর দিতে হবে না। এতে যদি আমি হিসাব করে দেখি, তাহলে মোটামুটি এই যদি স্ল্যাব করে যে আগের এটার মধ্যে দিতে হতো ১ লক্ষ টাকার থেকে বেশি তাদেরকে ট্যাক্স দিতে হতো ইয়ারলি, এবং সেটা ধরে ১২ মাস ধরে ভাগ করে নিই, মাসে মিনিমাম ১০,০০০ টাকা তারা মুক্ত হবে, কর্মচারীরা ঘরটা লাগবে না। এটা বিরাট একটা পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপ সারা ভারতবর্ষের মধ্যে এই মধ্যবিত্ত সংখ্যা যারা এই লক্ষ টাকা রোজগারের মধ্যে আছে, তারা ভীষণভাবে উপকৃত হবে। এই বাজেট সারা ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের জন্য। বছরে মেডিকেল সিট যা আছে তার থেকে ১০,০০০ও তার বেশি করার ব্যবস্থা নিয়েছে, এবং আগামী ৫ বছরে যে ১০,০০০ বেশি করে মোট ৭৫,০০০ যাতে মেডিকেল স্টুডেন্টসকে নতুন করে যুক্ত করা যায়, তার ব্যবস্থা এবার বাজেটে এবার রাখা হয়েছে। এবং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার পরে স্বাস্থ্য পরিষেবা আসবে অটোমেটিক্যালি। আপনারা দেখুন, আজকে সারা ভারতবর্ষের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। কার জন্য? ক্যান্সার পেশেন্টের জন্য। আজকে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালও আগামী দিন ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। এই দেশের সমস্ত জেলা হসপিটালগুলোতে এই ব্যবস্থা, এই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ, ৩৬টি জীবনদায়ী ওষুধকে পুরা করমুক্ত করে দেওয়া হয়েছে, যাতে মানুষ এখানে কম পয়সায় ওষুধ পেতে পারে। সেই সঙ্গে আরও ৬টা ওষুধের উপরে 5% শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, এতে যাতে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।
এই ব্যবস্থাপনা এই হেলথ সেক্টরের মধ্যে আমাদের রাখা হয়েছে। এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা জল জীবন মিশনের মাধ্যমে যে পরিকল্পনা সারা ভারতবর্ষের প্রতিটি পরিবারকে যেখানে এই পানীয় জলের কানেক্টিভিটির সঙ্গে আনবে, সেখানে এখনো অসমাপ্ত রয়েছে। তার জন্য এবারে বাজেটে 2028 পর্যন্ত, এটা শেষ হয়ে গেছিল 2024-এর মানে 25শে মার্চ পর্যন্ত, কিন্তু এটাকে কন্টিনিউ করেছে 2028 পর্যন্ত, যাতে ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারের কাছে পানীয় জলের ব্যবস্থা বিনা পয়সায় পেতে পারে, যার ফলে রাজ্যে আমাদেরকে 2.5% থেকে আমরা 85% কভার করেছি আমাদের রাজ্যে। বাকি অনায়াসে আমরা বাকি 15% করলে 100% করতে পারবো। চ্যালেঞ্জ ফান্ড, আরবান চ্যালেঞ্জ ফান্ডের মধ্যে ওইটাই যে যুবরা, মহিলারা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে তারা লোন ব্যবস্থা করবে। 1 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে। তারা ভারতবর্ষের আরবান চ্যালেঞ্জ ফান্ডে 1 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে। তো এটা স্বাভাবিক কথা, মানে এটা এই দেশের মানে ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে তাদের এই ব্যবস্থা হবে। চাকরির উপর সবাই ডিপেন্ড করে পারবে না, যে তারপরে যাতে তাদের কেউ পিছিয়ে না থাকে, সবাই এটার সঙ্গে যুক্ত থাকে। 70 বছরের ঊর্ধ্বে আপনারা আগে বলেছেন, ঘোষণা করেছে যে 70 বছরের পরে মানে যারা মানে বয়োজ্যেষ্ঠরা তাদেরকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আনা হয়েছে। সেই সঙ্গে এইবার যেখানে শিল্প কারখানার ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা থাকবে তাদেরকে কম্পালসারি এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আনার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে আমাদের জন আরোগ্য যোজনাতে 100% আমরা কাভারেজ এনেছি, মানে আমাদের প্রোগ্রাম নিয়েছি, সেটা আরও লাভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেবে, তো সেটা আরও বেশি এটা সুযোগ পাবে মানুষের। যেখানে ইন্স্যুরেন্স, যেখানে বিদেশি বিনিয়োগের ব্যাপারে, দেখুন বিদেশি বিনিয়োগ যদি না থাকে তাহলে দেশের অর্থনীতিতে আমরা সেভাবে আমরা এগোতে পারবো না। সেটাকে মাথায় রেখে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আগে 74% ছিল, যেটা আমাদের এখানে বিনিয়োগ করত। এই বছরে 100% বিনিয়োগ যারা করবে, যারা এই বিদেশি বিনিয়োগ 100% আমাদের দেশে করতে হবে, তবেই তাদেরকে সুবিধা প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে যেমন আছে সেখানে ব্যবস্থা হয়েছে। সবচেয়ে বড় খবর যেটা নাকি বিগত দিনে বাজেটে সবাই একটা দাবি করত, যে বাজেট অত্যধিক মানে অন্তিম স্তরে গরিব মানুষের দিকে লক্ষ্য করে বাজেট করা হতো। তফসিলি জাতি, তফসিলি উপরে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর জন্য বাজেট তৈরি করা হতো। এই ধরনের কথা সবসময় একটা বাজেটের পরে আমাদের বন্ধুরা, বিরোধী বন্ধুরা এগুলো একটা সমালোচনা করা হতো। এই বছর যে বাজেট করেছে মধ্যবিত্ত, বিশেষ করে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যাদের রোজগার বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত, তাদেরকে কর মুক্ত, তাদেরকে কোনো কর দিতে হবে না। এতে যদি আমি হিসাব করে দেখি তাহলে মোটামুটি এই যদি স্ল্যাব করে যে আগে এটার মধ্যে দিতে হতো 1 লক্ষ টাকার থেকেও বেশি তাদেরকে ট্যাক্স দিতে হতো ইয়ারলি, এবং সেটা যদি 12 মাস ধরে ভাগ করে নিই, মাসে মিনিমাম 10,000 টাকা তারা মুক্ত হবে, কর্মচারীরা 10টা লাগবে না। এটা বিরাট একটা পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপ সারা ভারতবর্ষের মধ্যে এই মধ্যবিত্ত সংখ্যা যারা এই লক্ষ টাকা রোজগারের মধ্যে আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। এবং আমি অবশ্যই এত বড় পরিকল্পনা নেওয়ার জন্য আমি অবশ্যই দেশের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমরা দিচ্ছি। এবং এটাতে ভারতবর্ষের এই বাজেট এক ঐতিহাসিক বাজেট। সে সঙ্গে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে। কি হতো আগে, যে তাদেরকে টিডিএস এর ক্ষেত্রে 50,000 টাকা তা ছাড় দেওয়া হতো, এবার কি করেছে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। ওই হিসাব যদি করি 50,000 টাকা বাড়লো, শুধু 50,000 যদি ভাগ করে দেখি 12 দিয়ে, তাহলে 4,000 টাকার উপরে প্রত্যেকটা মানে বয়স্ক ব্যক্তি তাদের এই ক্ষেত্রে তাদেরকে কম টাকা লাগবে। 5 লক্ষ টাকা করে তাদের এই ব্যবস্থাপনা সঙ্গে। এতে কত হিসাব মোতাবেক 7,70,00,000 কৃষক এই যে কেসিসি কার্ডের মাধ্যমে যে টাকা মানে বাড়ানো হয়েছে 3 থেকে 5 লক্ষ টাকা,
সেটা মানুষের উপকৃত হবে। এবং উচ্চ ফলনশীল বীজের উপর জাতীয় মিশনের মাধ্যমে উচ্চ ফলন, কীটপতঙ্গ এই সমস্ত প্রতিরোধী বীজ উৎপাদনও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো অবস্থাতে তাদের লসে না পায়। ডালের উপর আত্মনির্ভরতার লক্ষ্যে একটি 6 বছরের মিশন চালু করেছে কৃষি ব্যবস্থার জন্য। তো এইভাবে একের পর এক কৃষিক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে, ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা এটার যথেষ্ট সুযোগ পাবে। দেশের উৎপাদন বৃদ্ধি হবে, রপ্তানি বৃদ্ধি করা যাবে। উদ্বৃত্ত ফসল রপ্তানি করলে দেশের বিদেশি মুদ্রা আমাদের এখানে আসবে। সব ব্যবস্থা একটার সঙ্গে জড়িত থাকে। তারপরে আসুন পরবর্তী, এটা বলা যায় যে যুব সমাজ, মহিলাদের, এদের সশক্তিকরণ করা, এদেরকে আরো বেশি তাদের সঙ্গে কর্মসংস্থান যুক্ত করার জন্য এবারে বাজেটে যথেষ্ট রকমভাবে আধিপত্য দেওয়া হয়েছে। যেমন ক্ষুদ্র উদ্যোগী যারা উদ্যম পোর্টালে যারা রেজিস্ট্রি করা আছে, তাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করে এই প্রভিশন এবারে বাজেটে রাখবে। তাতে কি হবে, এটা বিশাল সংখ্যক যারা এই ছোট্ট শিল্প উদ্যোগী, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তাদের লাভ হবে। এবং এর জন্য বিশেষ করে মহিলা, তফসিলি জাতি এবং তপশিলি উপজাতিদেরও 2 কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে। যুব সমাজ এবং মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এই সমস্ত লোক এর সঙ্গে যুক্ত হয়ে তাদের আগামী দিনে তাদের